নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, ফের আলোচনার বার্তা মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের আলোচনার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা শর্ত সাপেক্ষে আলোচনা চান জুনিয়র ডাক্তাররা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে ফের আলোচনার বার্তা মুখ্যমন্ত্রীর। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার বার্তা, আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই আবারও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আলোচনার বার্তা দিলেন, বলা যায় যে এখনো নরম মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই, দেখো, জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে তিনি আলোচনায় বসতে রাজি এবং তাতে কোনো প্রশ্ন নেই, সেই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের আরো একবার স্পষ্ট করলেন। আজকে তুমি জানো যে বিকেল 4:30 থেকে নবান্ন সভাঘরে শিল্প সংক্রান্ত একটি বৈঠক ছিল, যেই বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন বণিক সভার প্রতিনিধিরাও ছিলেন। সেই বৈঠকেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে এবং যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সেই সময় মুখ্যমন্ত্রী বলেন যে কেন ওরা এত জেদ করছে, ওরা যা বলবে সবই কি মানতে হবে? আমি তো ওদের জন্য সবসময় সময় দিতে রাজি, সুপ্রিম কোর্টের অর্ডারকে সবাইকে মানতে হবে। এবং তখনই মুখ্য সচিবকে বলেন তিনি উদ্দেশ্য করে যে ওদেরকে আরো একবার বোঝাও, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যাতে আরো একবার বোঝানো হয়, সেই বার্তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবকে দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলেন, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা সরকারকে কেউ বলতে পারে না কে থাকবে আর কে থাকবে না। আলোচনার পরিসরে কোনোদিন কোনো শর্তও থাকতে পারে না। এই বক্তব্য জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন আজকে শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ তিনি যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে এখনো আলোচনায় আগ্রহী বা রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা এখনো চায় তাদের সঙ্গে আলোচনা, সেই বার্তাই আজকে যেখানে বিভিন্ন বণিক সভার প্রতিনিধিরা ছিলেন, যেখানে কয়েকজন শিল্পপতি ছিলেন, যেখানে রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকরা ছিলেন, মন্ত্রীরা ছিলেন, তাদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আরো একবার বোঝানোর পরামর্শ, সেটা কিভাবে হবে, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে। আজকে জুনিয়র ডাক্তারদের কোনো উত্তর দেওয়া হচ্ছে না ইমেলে, তারা যে ইমেলটি করেছে আগামীকাল সকালে এই বিষয়টি নিয়ে কি পদক্ষেপ হবে সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এখনো তাদের জন্য আলোচনার রাস্তা খোলা রেখেছেন, সেই বার্তাই এদিন শিল্প বৈঠকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। বেশ, আগেও কাজে ফেরার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 9 সেপ্টেম্বর আরজিকরের ঘটনার এক মাসের মাথায় জুনিয়র ডাক্তারদের আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কাজে যোগদান করুন, যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ। আমি অনুরোধ করবো ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। শর্ত আরোপের রাজনীতি, আলোচনার জন্য 5 শর্ত আন্দোলনকারীদের। 5 শর্ত দিয়ে পাল্টা চিঠি আন্দোলনকারীদের। শর্ত দিয়ে খোলা মনে আলোচনা হয় না, মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অনড় মনোভাবে রাজনীতি প্রকাশ পাচ্ছে, বক্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের। শর্ত চিঠি দুর্ভাগ্যজনক, মন্তব্য করেছেন মুখ্য সচিব। 3:45 মেল, তারপর আজকে 3:21 অথবা 3:23 মাননীয় মুখ্য সচিব একটা মেল করে 6টায় আসবার কথা বললেন, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য। রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন, এই দুটো একসাথে চলে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক, যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়। পেছনে কোনো রাজনীতির খেলা আছে। আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। আলোচনার যেটা একটা পরিবেশ, যেখানে আমরা কোনো কন্ডিশনস রেখে আলোচনা করা যায় না, এটা আপনারা সকলেই জানেন। আমরা চাইছিলাম খোলামেলা আলোচনা হবে,
একটু পারস্পরিক ব্রেনস্টর্মিং হবে, ওদের কি কি কনসার্নস গুলো আছে এটা যাতে আমরা শুনতে পারি, ওই কনসার্নস গুলোকে যাতে আমরা আলোচনার মাধ্যমে অ্যাড্রেস করতে পারি, এই উদ্দেশ্য নিয়েই আজকে মেলও পাঠানো হয়েছিল। যেহেতু ওদের রেসপন্স এরকম আসেনি, আমরা আজকে ওই সভা করতে পারিনি। এই কন্ডিশনস গুলো রেখে এটা হলে তারপরে আলোচনা হবে, এই মানসিকতা আমার মনে হয় ঠিক নেই। দে আর অল এডুকেটেড পিপল, দে নো হাউ টু ডু ডিসকাশনস। একটু খোলামেলা আলোচনা করার জন্য ওদের আসার উচিত ছিল, কিন্তু আসেনি, এটা দুর্ভাগ্যের বিষয়। শর্ত আরোপের রাজনীতি, খোলা মনে এইভাবে আলোচনা করা যায় না, শর্ত যদি দিয়ে দেওয়া হয়, মন্তব্য করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সরাসরি চলে যাব আমার সঙ্গে, আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে এইভাবে শর্ত দিলে খোলাভাবে খোলা মনে আলোচনা করা যায় না। আমি অবশ্যই কথা বলবো তার সঙ্গে। এবং আরো একটা বিষয়, মুখ্য সচিব তিনি বলছেন যে শর্ত চিঠি দুর্ভাগ্যজনক। যারা আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা, তারা কি বলছেন অবশ্যই আমরা কথা বলবো অভিজিতের সঙ্গে, এবং আমরা জানার চেষ্টা করব যে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন তারা কি বলছেন। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে এইভাবে শর্ত দিয়ে খোলা মনে আলোচনা করা যায় না। মুখ্য সচিব তিনি বলছেন এই শর্ত চিঠি দুর্ভাগ্যজনক। জুনিয়র চিকিৎসকরা যারা শর্ত দিয়েছেন তাদের কি প্রতিক্রিয়া? সমস্ত জুনিয়র ডাক্তাররা পুরো সাংবাদিক সম্মেলন, নবান্নের যে সাংবাদিক সম্মেলন সেটা লাইভ স্ট্রিমিং তারা পুরো একদম মনোযোগ সহকারে শোনেন, এবং তারপরেই তাদের বক্তব্য যে 5টি শর্ত তারা দিয়েছিলেন, সেই 5টি দাবি, শর্ত বলা ভুল, 5টি দাবি তাদের বক্তব্য, সেই 5টি দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে, এবং তার সঙ্গে তারা তাদের শর্ত কী ছিল যে 30 জন দিকে যে পাঠাতে হবে, কারণ 26টা সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 30 জন প্রতিনিধি, সেই 30 জন প্রতিনিধিকে এই নবান্নের বৈঠকে উপস্থিত থাকতে হবে, এবং তার সঙ্গে সরাসরি সম্প্রচার করতে হবে প্রকাশ্যে, কারণ প্রচুর মানুষ এই আন্দোলনের সঙ্গে জড়িত, ফলে সেই মানুষদের সামনে প্রকাশ্যে এই আলোচনা হবে। কোনো ক্লোজ ডোর বা বন্ধ জায়গায় এই আলোচনা করতে তারা চাইছে না, এবং একই সঙ্গে তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রীকে এই আলোচনায় উপস্থিত থাকতে হবে, এবং তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি এই আলোচনার মূল বিষয়বস্তু হবে, এবং সেই দাবিতেই তারা অনড়। এবং তাদের বক্তব্য, যদি এটা কেউ শর্ত মনে করে শর্ত, যদি এটা খোলা মনে করে তাহলে সেটা খোলা মন। এবং এইভাবেই এখানে দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এই যে 26টি কলকাতার মানে রাজ্যের যে মেডিকেল কলেজগুলি, সেই মেডিকেল কলেজগুলির প্রতিনিধিরা তারা সাধারণ সভা বৈঠকে বসেছেন, এবং সেই সাধারণ সভা বৈঠকের পরই তারা তাদের পরবর্তী কর্মসূচি এখান থেকেই সাংবাদিক সম্মেলন করে জানাবেন। তবে এখনো পর্যন্ত যে পালস রয়েছে, অর্থাৎ এই আন্দোলনের যে পরিস্থিতি রয়েছে, সেখানে বহু সিনিয়র চিকিৎসকরা রয়েছেন, বহু সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন পেশার মানুষ রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আলোচনা করে এখনো পর্যন্ত তারা যেটুকু সিদ্ধান্তে যাচ্ছেন যে আজকেও রাতভর এই আন্দোলন, অবস্থান, বিক্ষোভ চলবে, এমনটাই মনে করা হচ্ছে। তবে সেটা শুধু ফর্মালি তারা হয়তো এখান থেকেই ঘোষণা করবেন আর কিছুক্ষণের মধ্যে। তমশ্রী। বেশ অভিজিৎ। প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব রাজনীতি আছে, কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। আবারও বলছি, এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই, কোনো রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন। এখন কোনটাকে শর্ত বলা যায়, কোনটাকে খোলা মনে আলোচনা বলা যায়, সেটা আপেক্ষিক একটি বিষয়। আমরা যেটাকে খোলা মনে ভাবছি, উনি হয়তো সেটাকে শর্ত ভাবছেন, বা উনি যেটাকে শর্ত ভাবছেন সেটাকে আমরা খোলা মনে আলোচনা ভাবছি। তাই আমাদের যে দাবিগুলো আছে সেগুলো খুব সুস্পষ্ট। শর্তগুলো মেনে নিয়ে যদি আলোচনা হয়, আমরা সদা প্রস্তুত আলোচনার জন্য। হ্যাঁ, আদেশকে আমরা মান্যতা দিচ্ছি না এরকমটা নয়। আমরা বলেছিলাম যে 5টার সময় আমরা আবার যোগ দেব, তাহলে আমরাও তো একটা সময় দিয়েছিলাম। তাহলে আমাদের যে ন্যায়সঙ্গত আন্দোলন, এই ন্যায়সঙ্গত আন্দোলনকে যদি তারা, একটা গণতান্ত্রিক সরকার যদি ন্যায়সঙ্গত বলে মনে না করে, তাহলে তো আর কিছু বলার থাকতে পারে না। যে মুহূর্তে দাবি মেনে নেবেন, আমরা তো বলেছি সেই মুহূর্তে আমরা আলোচনা করে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ রেখে জানিয়ে দেব। আমার মনে হয় যে বিকেল 5টার মধ্যেই এই সমাধান শেষ হয়ে যাওয়া উচিত। আমরা অবশ্যই খোলা মনে আলোচনাই করতে চাইছি, আমরা খোলামেলা আলোচনার জন্য প্রস্তুত, এবং সেই জায়গা থেকেই আমরা
আমাদের যা মেলের রিপ্লাই সেটা রেখেছি। যদি সদর্থক পদক্ষেপ আসে আমরা অবশ্যই আলোচনার জন্য যাব এবং আমাদের যা সুনির্দিষ্ট দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া রেখে আমরা মঙ্গলবার দুপুর থেকে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে।